আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বিশেষ একটা প্রয়োজনের জন্য আজকে আমাকে টাঙ্গাইল শহরে যেতে হচ্ছে। আর কিভাবে টাঙ্গাইল শহরে যাব আমার গ্রাম থেকে, এটা আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ। বাজার থেকে আমি চলে যাই সেলুঘাটে, যেটাকে আমরা বলি কুদারাঘাট। এই নৌকার মাধ্যমে সিংগাডা, পুলি, মটরশরের মানুষ পাথরঘাটা বাজারে আসে। এক কথা, এপারের মানুষ ওপারে যাওয়ার জন্য এই নৌকা ব্যবহার করে। বর্ষা মাসের সময় এটি হলো একমাত্র মাধ্যম যাতায়াতের জন্য। ছোটবেলা থেকে আমি শুনতেছি এখানে নাকি ব্রিজ হবে, কিন্তু আজ পর্যন্ত কোনো আশারূপ ফল আমি দেখতে পাই। ব্রিজটা না হওয়ার কারণে 5-6 এলাকার মানুষের অনেকটা ভোগান্তির মধ্যেই থাকতে হয় বর্ষার সময়। নদীর ওপার থেকে সিঙ্গাডা ঘাটে আসার জন্য আমি নৌকায় উঠে পড়ি এবং নৌকাটিও ঘাটে এসে পৌঁছায়। আর এই ঘাট থেকে আমাকে যেতে হবে বাসাইল যাওয়ার জন্য। সব গাড়ির স্ট্যান্ড হলো এটা। সিরিয়ালে যেতে অনেক টাইম লাগবে বিদায় আমি সামনের দিকে যাচ্ছিলাম। সামনে একটু অপেক্ষা করলে আর কি গাড়ি পাবো। এখানে যদি সিএনজিতে আমি সিরিয়াল দিই তাহলে অনেক টাইম লাগবে, এর জন্য আর কি আমি সামনের দিকে যাচ্ছিলাম। এখন যে গ্রামটি দেখতেছেন এটাই হলো আমাদের গ্রাম সিঙ্গারটা। এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, যে কারোরই মন ভালো করে দেবে। বর্ষার সময় এর সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। সামনে যে রাস্তা দেখতেছেন এটা হলো 4 রাস্তার মোড়। বিকালে এখানে আপনারা ঘুরতে আসতে পারেন। এখানে বিকালে পেয়ে যাবেন ঝালমুড়ি, ফুচকা আরো অন্যান্য খাবারের দোকান। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। রাস্তায় একটু অপেক্ষা করার পরে আর কি আমি গাড়ি পেয়ে যাই। আপনারা দেখেন বাসাইল যাওয়ার পথে যে রাস্তাটা কত সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। বর্ষার সময় দেখে আরো সুন্দর লাগছে রাস্তার দু সাইড দিয়ে পানি আর পানি। আর রাস্তাটিও একদম দেখতে অসাধারণ লাগছে, দেখে মন ভরে যায়। এক কথায় অসাধারণ। বর্ষার সময় আসলেও দেখতে অনেকটা সুন্দর লাগে রাস্তাগুলো। আর এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা হলো কাটলতলি ব্রিজ। ব্রিজটা দেখতে অসাধারণ সুন্দর লাগছে। একটু আগে বৃষ্টি হয়েছে, এর কারণে আরো বেশি সুন্দর লাগছে রাস্তাগুলো। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম বাসাইল থেকে আর কি টাঙ্গাইল যাওয়ার জন্য সিএনজিতে উঠতে হবে। এখানেও আমি সিরিয়ালে যাব না, এখানে সিরিয়ালে গেলে অনেক টাইম লাগবে, এর কারণে আর কি আবার সিরিয়াল গাড়িতে যাব। একটু অপেক্ষা করার পরে আর কি আমি সিএনজি পেয়ে যাই আর সিএনজিতে উঠে। আর এখানে ভিডিও করতেছিলাম একটি বিলের মধ্যে অনেক শাপলা ফুল, হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন না, কিন্তু ওইখানে অনেক শাপলা ফুল ছিল, তাই ভিডিওটি করছিলাম। বাসাইল টু টাঙ্গাইল যাওয়ার যে রাস্তার দুপাশে যে গাছগুলো আসলে দেখতে অসাধারণ, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, যে কারোরই মন ভালো করে দিবে। আর একটু আগে বৃষ্টি হয়েছে বিধায় সবকিছু পরিষ্কার মনে হচ্ছে। এইভাবে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমি যাচ্ছিলাম টাঙ্গাইলের উদ্দেশ্যে। টাঙ্গাইল যাওয়ার মূল উদ্দেশ্য হলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। আমার একটা ইন্স্যুরেন্স ছিল, ওটার টাকা জমা দেওয়ার জন্য আর কি টাঙ্গাইল যাচ্ছিলাম। বিমাটি দেওয়ার ডেট 2 মাস আগে চলে গেছে, একটু সমস্যার কারণে বিমাটি দেওয়া হয় না, এর জন্য আর কি যাচ্ছিলাম টাঙ্গাইল বিমাটি দেওয়ার জন্য। আধা ঘন্টা পরে আর কি টাঙ্গাইল শহরে এসে পড়ি। আর টাঙ্গাইল শহরে এসে একটা অটোরিকশা নিয়ে আমাকে বলি, ডাইরেক্ট মামা তুমি শান্তিগঞ্জের মোড়ের ওইখানে চলো, ভেতর দিয়ে বাহির দিয়ে যাওয়ার দরকার নেই, বাহির দিয়ে গেলে অনেক জামে পড়তে হবে এবং সময় বেশি লাগবে। এটা লাইফ ইন্স্যুরেন্সে যে টাঙ্গাইলের মেন অফিস, এটা হলো শান্তিগঞ্জের মোড়ের এইখানে। শান্তিগঞ্জের মোড়ে নেমে আমি অফিসের ভেতরে এসে পড়ি, কিন্তু অফিসে দেখি বেশি লোকজন আসে না। একটু অপেক্ষা করে টাকা জমা দিয়ে ভাল লাগছিল না, বিদায় চা খাওয়ার জন্য যাচ্ছিলাম টাঙ্গাইল পৌর উদ্যানে। এই যে স্কুলটি দেখছেন এটা হলো টাঙ্গাইলের মধ্যে অনেক বিখ্যাত একটি স্কুল, বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এখানে পড়া অনেক ছেলেদেরই ইচ্ছে, অনেক কাঠ খড় পুড়িয়ে এখানে চান্স পেতে হয়। আর আমি চলে আসলাম টাঙ্গাইল পৌর উদ্যানে। আর এখানে মামার চা খেলে মাথা টাথা একদম ঠিক হয়ে যায়। গাড়িতে আসার জন্য আর কি মাথা হালকা ব্যথা করতেছিল, এর জন্য আর কি মামার দোকানে চা খেলাম আর একদম চাঙ্গা হয়ে গেলাম। আর এটা হলো টাঙ্গাইল ফুলের দোকান। আজ আর নয়, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।